এতক্ষণ বাইক চালাইলাম, বাইক চালানোর পর যেটা বুঝলাম, সর্বপ্রথম এই বাইকে টানে আপনি শান্তি পাবেন, মানে মজা পাবেন আর কি। সাধারণ এক 150cc সেগমেন্টের যে বাইকগুলো সেগুলোর মধ্যে এই বাইকে মজাটা আপনি পাবেন, 150cc যে টানের যে মজাটা সেটা এটাতে পাচ্ছেন। পাশাপাশি আপনি হ্যান্ডেল ধরে অনেকটা মজা পাবেন। আর লং রাইড করার সময় আপনার সিটটা একটু নরম যদি হইতো আপনি একটু ভোগান্তি কম পাইতেন। বাট আমি 20 কিলো চলে আসছি, 20 কিলো আসার পরে আমি যেটা বুঝতে পারলাম যে আমার পশ্চাৎ দেশ, মানে আমার পিছন সাইড একটু একটু ব্যথা করতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বিল্লাহ আপনাদের সাথে চলে এসেছি জিক্সার নিয়ে, আর আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব লং রাইডের এক্সপিরিয়েন্স। আমার জিক্সারের লং রাইড করার এক্সপিরিয়েন্সটা কেমন। তো আমরা বর্তমানে বড় হাইওয়েতে ঘুরতেছি, রাজশাহী রোড। এটা হচ্ছে আপনার নওগাঁ টু রাজশাহী যে রোডটা, এই রোডে আমরা একটু রাইড দিচ্ছি। সামনে নওগাঁ থেকে বের হচ্ছি, এখানে সার্জেন্টের প্যারা থাকে, সার্জেন্টের প্যারাগুলো আগে পার করি, তারপর শুরু করব লং রাইডের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে। তো এই তো বাইপাস পার হচ্ছি বর্তমানে, চলেন পার হয়ে গেলাম, এখানে আপাতত ক্লিয়ার। তো আপনাদেরকে বলি জিক্সারটা সম্পর্কে। জিক্সারটা হচ্ছে জিক্সার মনোটোন, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটাতে রাইড করতেছি, আসলে অনেক কমফর্ট ফিল হচ্ছে আমার। পাশাপাশি একটা জিনিস আপনাদেরকে বলবো, এটা রাইডিং এক্সপিরিয়েন্স বলতে এটার বসে থাকার যে পজিশনটা এটা অনেক সফট আর অনেক স্মুথ, বাট এটার সিটটা অনেক হার্ড। আমি অনেক সময় আপনাদেরকে বলে থাকি যে এই বাইকের সিট অনেক হার্ড, বাট এটাতে কর্নারিং করে আপনারা অনেকটাই মজা পাবেন। আমি রাইড দিচ্ছি, আপনারা দেখেন, রাইড দিলে মানে রাইডটা দেখলে বুঝতে পারবেন আর কি। রোড মোটামুটি বড়, তো এই জন্য টানে একটু মজা পাওয়া যাচ্ছে। মিলিয়ন নিয়ে রাইড দিচ্ছি, অসাধারণ পরিবেশ, তার মধ্যে 72-73 বাইক উঠতেছে। এই তো আমার হর্নেট, এই ভাইটা কিছুক্ষণ আগে দেখলাম, বাট এখন গার্লফ্রেন্ড নিয়ে ওইখানে যাচ্ছে। দেখ, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে বাম দিক দিয়ে ঢুকতে হবে, বাম দিক দিয়ে যাইতে হবে। আর কি বলবো ভাই, আপনার এই যে আমি যেটা চালাচ্ছি মনোটোন, সিরিয়াসলি মানে এতটা মজা পাচ্ছি। হ্যান্ডেলটা একটু হালকা চালানো আছে, আর জানেন তো জিক্সার হেভি মজার একটা বাইক। কি ব্যাপার, লাঠি শোটালে সবাই দাঁড়ায় আছে। লং রুট বলেন, সিটি বলেন, হেভি মজা। এ বাইরে দিচ্ছে, পিছনে পেট্রোল পাম্প আছে, ফিউলটা উঠাই নেই। পিছনে পেট্রোল পাম্প, সামনে পেট্রোল পাম্প নাই, সামনে বহু দূর বাইরে দিচ্ছে, তার মধ্যে সিগন্যাল। ওই যে দেখ, ওই যে ভাই বললাম না, এই যে হর্নেট নিয়ে আসতেছে, দেখ গার্লফ্রেন্ড নিয়ে যাচ্ছে বাইরে। আমাদের কি বলবো, আমাদের কপাল নাই এগুলা, বুঝছেন। একটু ফিউল উঠায় নেই। চলেন আবার হাইওয়েতে নামবো, এই তো সামনে হাইওয়ে। ভিউ কেমন পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। বাইকটা সাইলেন্সারের অনেক মজা, সাইলেন্সারটা সাউন্ডটা আমাকে অনেক ভালো লাগে। সাউন্ড শুনতে পাচ্ছেন? এটাই সেই বাইক যেটাতে আপনার হর্নেটের সাথে খেলা হয় মাঝে সাথে। কর্নারিং দেখেন, দেখছেন কর্নারিং ওপি লেভেলের, সেই কর্নারিং 90 কর্নারিং করবেন তো মানে ফাটায় দিবে, বুঝছেন। তো যাই হোক, সামনে আমার এক ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের সঙ্গে একটু দেখা করতে হবে। নওগাঁ যেহেতু আসছি, ও বলছে একটু দেখা করে যাও, তাই একটু দেখা করতে হবে আর কি। এই তো বন্ধুর সাথে দেখা করা শেষ হয়ে গেল, এখন যাচ্ছি আবারও লং রাইড দেওয়ার জন্য। কি জানি একটা প্রবলেম ফেস করতেছি আমি জিক্সারটার। কি প্রবলেম বলবো, এই যে আমি এই যে ক্লাসটা যখন ধরতেছি প্রতিবারে আমার এই নাটটা ঢিল হয়ে যাচ্ছে। এই জিনিসটা আমি বুঝতেছি না, টাইট করতেছি, বাট এটার জন্য কিন্তু সেলফ নেবে না, বুঝছেন। এখানে কিন্তু সেন্সর আছে, এটার জন্য সেলফ নেয় না। তো যাই হোক, আর ওভারফ্লো ফিউল হওয়ার সম্ভাবনা মনে হচ্ছে, কেমন জানি মানে জোরে টান দিলাম বাইকটা, কেমন জানি ফিউল আপনার যে আপ ডাউন করতেছে এরকম মনে হচ্ছে। জানি না এটা কী প্রবলেম, যারা জিক্সার ইউজার আছেন তারা অবশ্যই একটু জানাবেন যে ভাই এরকম প্রবলেম আপনার হয়েছে কিনা। মানে এটা পিক আপ দিচ্ছি, পিক আপ মানে ছেড়ে দিচ্ছি এরকম মনে হচ্ছে। তেল কিন্তু আছে বাইকে তেল আছে, বাট এরকম একটা প্রবলেম আমি ফেস করতেছি। যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমরা রোডে রাইড দিচ্ছি, আপনারা সাথে থাকেন। প্লাস ককপিট ভিউ কেমন পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটু নয়েজ আসতে পারে, কেননা বাইক 70-72 চালাইলে তো নয়েজ আসবে। 80-তে উঠাবো ইনশাল্লাহ, চলেন 80-90-100 যাই হোক এটা হবে। লং রাইডের মজাটা আপনাদেরকে আজকে দেবো। আমি লং রাইড করতেছি, অবশ্যই আপনাদেরকে শেয়ার করবো লং রাইডের মজাটা কিরকম। প্রায় আমরা 10-20 কিলোমিটার লং রাইড হবে আজকে, সাথে থাকেন। 20 কিলোমিটারের রাইড পুরাটাই আপনাদেরকে দেখাবো।
কেননা জোরে টানবো তো বাইকটা, আপনারা সাথে থাকেন জাস্ট। কর্নারিং, তারপরে আপনার যে লং রাইড এক্সপিরিয়েন্স। কুত্তা দেখলে সাবধান ভাই, খুবই সাবধান। 88 চলতেছে বাইক বর্তমানে। জানি না আপনারা ভিউ কেমন পাচ্ছেন, বাট আমার টেনশন হচ্ছে যে ভাই ভিউ খারাপ হলে তো মনটাই খারাপ হয়ে যাবে পুরাই। 95 100। কর্নারিং অনেক মজা ভাই বাইকটাতে, হালাই দিয়ে চালানো যে কি একটা ফিলিংস। মানে একমাত্র এই জিক্সার আর এই হর্নেটে এই টাইপের বাইক গুলাতে ভাই কর্নারিং এ এত মজা, মানে চাকা ফ্যাট হওয়ার কারণে আর কি। আমার হর্নেটেও এরকম মুড যখন করবো তখন ইনশাল্লাহ এরকম খারাপ না হবে। মুড করে নেই, আপনারা দোয়া করেন এবং পাশে থাকেন আর রাইডের মজাটা নেন। আজকের রাইড আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা কারা কোথা থেকে দেখতেছেন অবশ্যই 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 কমেন্টে আমাকে জানিয়ে দেবেন ভাই, আমি এই জায়গা থেকে দেখি। আর কেমন লাগে সেটাও অবশ্যই জানাবেন। আর কি কথা বলবো, রাইডিং এর এক্সপিরিয়েন্স আজকে শেয়ার করবো যে লং রাইড দেওয়ার পর আমার অবস্থা কি হয় আর কেমন ফিল পাইলাম সেটাই বলবো। যাই হোক, এখন আপাতত যেটা চালাচ্ছি চরম লেভেলের ফিল আসতেছে। মানে বাইকটা যেহেতু মানে জিক্সার, মানে বুঝতে তো পারছেন, মানে হ্যান্ডেলিং, এই ধরে থাকা, কর্নারিং, এগুলা বিষয়ে জিক্সারটা সেই যায়, এই জন্য মজা পাচ্ছি আর কি। আপনারা যারা জিক্সার রাইড করেন তারা অবশ্যই জানায়েন, যারা হর্নেট রাইড করেন তারাও এটার মজা নেন। কেননা ভাই বাইক তো বাইকই, বাইক লাভার অলওয়েজ বাইক লাভার, যে কোনো বাইক হইতে পারে সেটা। বাইক যে একটাই ভালোবাসতে হবে সেটা ভুল কথা, সব বাইককেই ভালোবাসতে হবে। বাইক লাভার যেহেতু আমরা। এইটা নওগাঁর সেই ব্যাগটা অনেক সুন্দর একটা জায়গা। এখানে গ্যাঞ্জাম না থাকলে কর্নারিংয়ে মজা আছে, বাট এখানে আবার এই যে ব্লক করছে, এই যে সাইডগুলো যেন ওই পাশে কেউ যাইতে না পারে। মানে যেহেতু আপনার ইয়ে দিছে, মানে বাঁক তো অনেক অনেক ওষার রাস্তা, বাঁক হওয়ার কারণে আপনার এখানে মানে এক কথায় ব্লক করে দেওয়া হয়েছে যাতে আমরা ওভারটেকিং না করি বাঁকে। এই আর কি, ওভারটেক করা হয় অনেক সময়, এখানে না করাটাই বেটার। এই জন্য ব্যবস্থা স্বরূপ বিষয়টা করে দেওয়া হয়েছে। ওভারটেক করতে হবে, যে রোড ভাই আর যে গ্যাঞ্জাম। হাইওয়ে বললেই চলে, হাইওয়ে তো লং লং ট্যুর হচ্ছে এমনি। চলুন ছাদে থাকেন, মজা নেন। 4 গিয়ার, সামনে আবারও পিক আপ। অবশ্যই আপনারা ইঞ্জিন ক্লাস ইউজ করার চেষ্টা করবেন। আমি ইঞ্জিন ব্রেক যেটাকে বলে, আমি ক্লাস ছেড়ে ইঞ্জিন ব্রেকটা ইউজ করছি মাঝে মাঝে। কেননা সবসময় ব্রেক ইউজ করলে অনেক সময় বিপদে পড়তে হয়। যে ঝুলে একটা ব্রেকে চাপ দিচ্ছেন, বাইকটা স্কিড করে গেছে সামনের চাকায় স্কিড করলো মানে আপনার জীবনটা শেষ, পড়ে গেলেন, সব কিছু সালসেলকে শেষ হয়। এই জন্য মাঝে মাঝে ইঞ্জিন ব্রেক ইউজ করলে হয় কি, পিছনের চাকাটা খুব স্মুথলি বাইকটা কন্ট্রোল হয়ে যায়, মানে বাইকটা থেমে যাবে স্মুথলি। আর পিছনটা ড্রাম ব্রেক হওয়ার কারণে বাইক ধরে মানে এক কথায় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা কম থাকে। এইভাবে রাইড দিলে বাইকে মাইলেজ কত 42-43 পাওয়া যাবে, আমি যেভাবে রাইড দিচ্ছি। মোড়ে অবশ্যই সাবধান, মোড়গুলোতে জানি না নয়েজ আসতে পারে, বাট একটু কষ্ট করে সহ্য করেন ভাই, বাইক তো জোরে টানতেছি হচ্ছে, তখন কিন্তু আবার মজা পাবেন ভয়েস শুনে। আপনারা কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি অবশ্যই বলবেন যে ভাই কে কোথা থেকে দেখছেন আর আমার কন্টেন্ট আপনাদেরকে কেমন লাগে। ডেইলি আপনাদের সঙ্গে আমি রাইড শেয়ার করি, প্রত্যেকদিন দুপুর 1টা থেকে 2টার মধ্যে আমার কন্টেন্ট আপনারা পেয়ে যাবেন। অবশ্যই পাশে থাকবেন। বর্তমানে নওগাঁ হাইওয়েতে আমরা রাইড দিচ্ছি। কর্নারিং ভাই জোস লেভেলের, সেই মজা। আর অবশ্যই সাবধান, অবশ্যই আপনারা সেফটি গিয়ার এগুলো ইউজ করার পরে বাইক রাইড করবেন। আমার মতো কেউ করার চেষ্টা করবেন না, বাট আপনাদেরকে মজা দেওয়ার জন্য, বিনোদনের জন্য আমাকে এত কিছু করতে হয়। মানে এক কথায় আপনাদের ভালো লাগার স্বার্থে আর কি, আমার অডিয়েন্স যেন খুশি থাকে, এই জন্য এত কিছু করা। কর্নারিং ভাই, পিছন থেকে পিলিয়ন বলতেছে পড়ে যাবি, পড়বি না, ধরে থাক, তোর বাইকের চাকার মজাটা নেই। একশো 103 কর্নারিং, জাস্ট মজা নেন। বড় রোড তো মজা লাগছে। স্লো করতে হবে, সামনে চৌমাছিয়া বাজার, আসলে এটাকে নহাটা বলা হয়। রাজশাহী এখান থেকে 68 কিলোমিটার, জয়পুরহাট 56 কিলোমিটার। এই জায়গাটার বাঁকটা অনেক সুন্দর, বাট ধীরে স্লোলি যাইতে হবে। কেননা যেখানে সেখানে সার্জেন্ট মামাদের প্যারা, কেননা আমাদের বাইকে লাইসেন্স নাই, ড্রাইভিং নাই, এই প্যারা তো খাওয়া যাবে না।
লং রাইড দিচ্ছি, লং রাইডের মজাটা নেন। আর চিন্তা ভাবনা করে একটু বলবেন যে ভাই আপনারা কোন বাইকের ভিডিও আপনারা চান, কেমন বাইকের ভিডিও চান, কী ধরনের ভিডিও চান, অবশ্যই জানাবেন। আর অবশ্যই রাইডিং এক্সপিরিয়েন্সটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি, যে ভাই কেমন লাগলো আমাকে এতক্ষণ রাইড দেওয়ার পর। ইঞ্জিনটা গরম হয়েছে ভালোই, আমি হিট পাচ্ছি। ওরে বাবারে, পা তো আমার চলে যাচ্ছে এখানে। জিক্সারের একটা মজা, চিপায় চাপায় টাইনে টুইনে হেঁটে উঠতে হবে। সামনে আরেকটা একটু ছোট রোড, এটার থেকে আরেক হালকা একটু ছোট, এখান থেকে শুরু হইতেছে। স্পিড ব্রেকারের কাজ করে এটা, এখান থেকে একটা টান দেবো। সামনে থেকে রোড হচ্ছে ভাই, কি বলবো। মোটামুটি আমরা কত কিলো, ওই 18 কিলো চলে আসছি। 18 কিলো মাসবি, 18 কিলো চলে আসছি। আর এই জায়গাগুলোতে সার্জেন্ট থাকে, এখানে এখানে ধরে ভাই এমন মামলা দিবে। চলেন, এই রোডটা ফাঁকা আছে, এই রোডে আরেকটা মজা নেওয়াই যায়। বাইক 5 গিয়ারে 90, 91 চলতেছে, 92। বাইকের ইঞ্জিন স্মুথনেসটা ভালো, এখনো পর্যন্ত আমি কোনো ভাইব্রেট পাচ্ছি না। 100 উঠাই দিছি বাইকে, বাট কোনো ভাইব্রেট নাই। হালকা একটু খাড়া টানার জগৎ তো হইতেই পারে, তাই না? লং রাইড দিচ্ছে, একটু জোরে না গেলেই নয়। তারা আছে যেহেতু ভাই, জোরে তো যাইতেই হবে, বাট অবশ্যই সেফটি নিয়ে। কর্নারিং এ শান্তি ভাই, ঠিক আমার হর্নেটের মতো মজা। হর্নেট আর জিক্সার তো একই, সেম টু সেম। হালকা হালকা পাতলা কিছু ইঞ্জিনের পার্থক্য আছে। এটার ইনস্ট্যান্ট পাওয়ারটা একটু বেশি, ওইটার ইনস্ট্যান্ট পাওয়ারটা একটু কম, বাট ইঞ্জিন পারফরমেন্স ভালো। হোন্ডা কোম্পানি তো, আর এটা সুজুকি, দুইটাই জাপানি ব্র্যান্ড। বাট কতটা আপনাদেরকে বলছি কোন বাইক কীরকম, কোন বাইকে কেমন মজা পাওয়া যায়। আপনারা আমার ভিডিও দেখেন ডেলি। আর আমি ছোট মানুষ ভাই, আমি কি বলতে কি বলে ফেলি, অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, আপনারা অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি কখন কি বলে ফেলি, হয়তো বা ভুল হইতেই পারে, ছোট মানুষ। চেষ্টা করি আপনাদেরকে সত্যটা দেওয়ার, আমি যতদূর জানি সেটা দেওয়ার চেষ্টা করি। আর আমি ছোট মানুষ, বাট 18 বছর হয়েছে, তাই বলে আবার ছোট একবার অতটাই না। 20 চলতেছে ভাই বয়স, 21 পড়বে আর কিছুদিন পর। আর অবশ্যই ভাই পাশে থাকবেন, আপনাদেরকে অনেক ভালোবাসি আমি। প্লাস আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই কমেন্টের রিপ্লাই আপনারা আমার থেকে পাবেন। আমি ভালোবাসি আপনাদের, অবশ্যই আপনারাও আমাকে ভালোবাসবেন। আর ওয়েদার কেমন লাগতেছে সেটা অবশ্যই জানাবেন। এই মোড়ে অনেক সাবধান হইতে হবে আমাদেরকে, কারণ মোড়গুলো অনেক বাঁক আর অনেক খারাপ। আমি একটু লং রাইড দিচ্ছি, এই জন্য জোরে যাইতে হচ্ছে ভাই। আমি এত জোরে রাইড দেই না, সচরাচর এত জোরে দেই নাই, বাট আজকে দিচ্ছি আপনাদের বিনোদনের স্বার্থে। আর ওয়েদারটা গরম গরম, বাট সাইডে হালকা হালকা কুয়াশা লাগায় আসছে। আর তার মধ্যে বাইক রাইড দিচ্ছি, ভালো লাগতেছে। এক কথায় কি বলবো, আপনারা সাথে থাকেন আর মজাটা নেন, আমার ককপিট ভিউটা দেখেন আর ফিল করেন জাস্ট কেমন লাগতেছে। ব্রেক জোস লেভেলের ব্রেক, মনোটনের ব্রেক জোস, মজা পাইলাম। কর্নারিং এ আরো মজা। যারা জিক্সার রাইডার আছেন বা যারা মনোটন রাইড করেন, তারাই একমাত্র জানে যেটার কর্নারিং এ কতটা মজা। একবারে হর্নেট সেম, হর্নেটের যে ফিল্ডটা পাওয়া যায় এটাই তো সেই। চলো না, এটা কর্নারিং হবে, চরম চরম। এই দিক থেকে ওয়েদারটা আরো সুন্দর লাগতেছে, কেননা ভাই সূর্য এই দিক থেকে নাই আর রোড ফাঁকা। 100, ইয়েস 100 চলতেছে, বাট সামনে একটু গ্যাঞ্জাম। লং রাইড দিচ্ছি তো অবশ্যই জানাবেন যে ভাই লং রাইডের মজা কেমন লাগে আপনাদেরকে। আমি লং রাইড দেবো, একটু একটু পরেই দেবো, আপনারা প্রতিটা কন্টেন্টে পেয়ে যাবেন। আর প্রতিটা কন্টেন্ট আমার দুপুর 1টা থেকে দুপুর 2টার মধ্যে পেয়ে যাবেন আপনারা। প্রত্যেক দিন ভাই, প্রতিটা দিন আপনাদের সঙ্গে আমি ডেলি রাইড শেয়ার করি। রোড ভিউটা দেখেন, আগের রোড ছিল এটা, বুঝছেন? আগের রোড ছিল তো, ওরে ভাই যেই ভাইটা গেল তখন সেই ভাইটা আমার সামনে সিরিয়াসলি হর্নেট নিয়ে। এই যে দেখছেন, এই যে গার্লফ্রেন্ড নিয়ে যাচ্ছে ভাই হর্নেটে। আমাদের নাই, আমরা এইভাবে যাবো। কর্নারিং কর্নারিং, মার পড়বো না, মরবো না, বসে থাক। এটা ভয় করতেছে, কিন্তু মারিস না। ইঞ্জিন ব্রেক, এই যে দেখ, ক্লাস ছেড়ে দিলাম, ইঞ্জিন ব্রেক হয়ে গেল। এইভাবে ইঞ্জিন ব্রেক করবি, ক্লাস ছেড়ে দিয়ে, ক্লাস ছেড়ে দিয়ে ইঞ্জিন ব্রেক করবি। এভাবে জোরে যাওয়ার সময় ব্রেক ধরলি, পাশাপাশি ক্লাস ছেড়ে দিবি, ইঞ্জিন ব্রেক করবে। পিলিয়ন আছে তো সাথে, এই জন্য ওকে একটু বলতেছি কিভাবে কি করতেছি। ও ভালো ড্রাইভার, একটু তো জানানো দরকার আমি কি করলাম না করলাম। তো যাই হোক, আমি কি বলবো দেখেন, হ্যান্ডেলস ট্যাঙ্ক স্ল্যাপ হচ্ছে নাকি? না হয় নাই, হয় নাই, দেখাইলাম জাস্ট ট্যাঙ্ক স্ল্যাপ হচ্ছে নাকি।
হ্যান্ডেল আমি সারা দিই না সচরাচর আর কি। তো যাই হোক, আপনারা কেমন বুঝতে পারলেন সেটা আগে আমাকে বলবেন। সামনে থেকে ভাঙা রোড শুরু হচ্ছে, যেন জোরে টানতে পারবো না। এখান থেকে আপনাদেরকে বলি আমার এক্সপিরিয়েন্সটা। এতক্ষণ বাইক চালাইলাম, বাইক চালানোর পর যেটা বুঝলাম, সর্বপ্রথম এই বাইকে টানে আপনি শান্তি পাবেন, মানে মজা পাবেন আর কি। সাধারণ 150 সিসি সেগমেন্টের যে বাইকগুলো সেগুলোর মধ্যে এই বাইকে মজাটা আপনি পাবেন, 150 সিসি যে টানের যে মজাটা সেটা এটাতে পাচ্ছেন। পাশাপাশি আপনি হ্যান্ডেল ধরে অনেকটা মজা পাবেন। আর লং রাইড করার সময় আপনার সিটটা একটু নরম যদি হইতো আপনি একটু ভোগান্তি কম পাইতেন। বাট আমি 20 কিলো চলে আসছি। 20 কিলো আসার পরে আমি যেটা বুঝতে পারলাম যে আমার পশ্চাৎ দেশ, মানে আমার পিছন সাইড একটু ব্যথা করতেছে, হালকা একটু ব্যথা করতেছে, মানে শক্ত সিট হওয়ার কারণে। আর হর্নেটের সিটটা নরম, কিন্তু আমি যেটা চালাই সেই কারণে আপনাদেরকে বলতেছি যে হর্নেট আর জিক্সারই কেন বলি এটা না, আসলে আমি চালাই যেটা সেটার অভিজ্ঞতা সম্পর্কে আপনাদেরকে বলতেছি আর কি। তো একটু ব্যথা করতেছে। আর পিলিয়নের অভিজ্ঞতা খুবই খারাপ, পিলিয়ন সিট নিয়ে আমার অভিজ্ঞতা খুবই খারাপ। আমি বসে অনেকটাই আনকমফোর্টেবল ফিল করছি, পিছনে যে বসে আসছে আনকমফোর্টেবল ফিল করতেছে এখনও। তো আপনি মজা পাবেন। আর বাইকের লুকস অ্যাগ্রেসিভ হওয়ার কারণে আপনি বাইকটা চালায় এবং একটা ফিল পাবেন এবং ধরে হ্যান্ডেল গ্রিপ। আর এই তো মাইলেজ সম্পর্কে কী বলবো, মাইলেজ তো দেখলেনি, ফেউল উঠাইলাম 45-42 যাবে এরকমভাবে টানলে। তো মজা পাচ্ছি, ব্রেকিং তো দেখলেন, ব্রেকেও মজা পাচ্ছি, কর্নারিং করেও শান্তি পেলাম। তো এই ছিল আজকে আমার লং রাইডের 20 কিলো পাড়ি দেওয়ার পরে এটার ইউজার এক্সপিরিয়েন্স, মানে ইউজার এক্সপিরিয়েন্স বললে ভুল হবে, যে রাইডিং এক্সপিরিয়েন্স আর কি। তো আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি তো সেই মজা পাইছি। আপনারা চাইলে এই বাজেটের মধ্যে এই বাইকটা কিনতে পারেন না দেখে, আমার পছন্দের বাইক এটা, আপনারা চাইলে কিনতে পারেন। জিক্সার মনোটোন, যদি পারেন ব্ল্যাকটা নিয়ে নেবেন। আর অবশ্যই সেফ রাইড করবেন, হেলমেট সেফটি গিয়ার পরে। অবশ্যই আমরা থাকবো সুস্থ, আমরা থাকবো ভালো। আমি MSI ব্লগস আপনার রানা ভাইয়ের বড় একটা ফ্যান। আপনারা ইন্ট্রো যেটা দেখেছেন, ইন্ট্রোতে অনেকে কমেন্ট করে বলেন যে আপনি মিউজিক চুরি করেছেন এই সেই না, আসলে ওটা কপিরাইট ফ্রি মিউজিক। হ্যাঁ, কপিরাইট ফ্রি মিউজিক চাইলে যে কেউ ইউজ করতে পারে, বাট আমাকে ভালো লাগে এই জন্য আমিও ইউজ করি আর কি। তো যাই হোক, আমার এক্সপিরিয়েন্স এতটুকুই ছিল। আর কি বলবো আপনাদেরকে, ভালো লাগলো রাইড করে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আমি ছিলাম বিল্লাহ আপনাদের সাথে। অবশ্যই ভাই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখলেন।